সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই ভিডিওটা করছি অটিজম অ্যাওয়ারনেস মান্থ, যেহেতু এপ্রিল। তো এমন 4জন শপকিপারের কথা বা দোকানদারের কথা আমি বলতে চাইবো যারা আমাকে খুব হেল্প করেছে আর কি এই জার্নিতে। একটা দোকান, মানে আমি যখন মর্নিং ওয়াকে যেতাম নবনীলকে নিয়ে প্রথম দিকে, তখন একটা দোকান ছিল যেখানে নবনীল রোজ দাঁড়িয়ে চিপস কিনবে এবং চিপস না দিলে খুব রাস্তায় খুবই মানে হাইপার হয়ে যেত। তো চিৎকার চেঁচামেচি শুরু করতো। তো আমি ওই দোকানদারের কাছ থেকে নাম্বার নিয়েছিলাম এবং ওই জায়গাটাতে আসার আগেই আমি তাকে ফোন করে চিপসের প্যাকেটগুলো একটু সরিয়ে দিতে বলতাম 1 মিনিটের জন্য, যতক্ষণ আমি ক্রস করছি আর কি। তো উনি সেটা করতেন, কখনো বিরক্ত হননি আর কি। আর ওনার তো বিক্রি হলে তো ওনার টাকা হবে, কিন্তু সেটাও তিনি স্যাক্রিফাইস করেছিলেন আর কি, শুধু নবনীলের জন্য। তো তাকে আমি থ্যাঙ্কস জানাতে চাই। সেকেন্ড একজন শপকিপার আছেন, যে যেখানে নব রোজ যায়, গিয়ে ওই দোকানটার মধ্যেই একটু ঘোরাঘুরি করে, অনেক জিনিসপত্র আছে, কখনো কিছু কেনে কখনো কেনেও না। তো সেই দোকান, যেহেতু ও যে সময়টাতে পাস করে আর কি দোকানটা দিয়ে, দোকানটার সামনে দিয়ে, তিনি সেই সময়ের মধ্যে দোকানটা খোলেন নবনীলের জন্য। আর নবনীল কখনো কখনো হয়তো 10-20 টাকার কোনো জিনিস কিনে থাকতে পারে, কিন্তু খুব ভালোবাসে নবনীলকে, খুব আদরও করে এবং খুব বোঝে যে ওর প্রবলেমটা আর কি। সেই যে মনে একটা ও আসতে ভালোবাসে, দোকানটাতে না আসতে পারলে ও কষ্ট পাবে বা চিৎকার চেঁচামেচি করতে পারে, সেই জন্য। আর একটা দোকানের কথাও বলবো যেখানে নবনীল, ডিপার্টমেন্টাল স্টোর্স, যেখানে নবনীল ধানমাঠের কাছে দোকানটা, যেখানে নবনীল প্রায় যায় এবং নিজের মতো করে শপিং করে, আমার সাথে যায়। ওর যা যা ভালো লাগে, বা ওর কোনো কপিস কিনতে হলো বা পেন্সিল কিনতে হলো, ইরেজার কিনতে হলো, নিজে নিজে নেয়। ওই দোকান, ওই শপকিপারও খুব ভালোবাসে, কখনো ওকে রেস্ট্রিক্ট করে না যে তুমি এখানে কোনো কিছু মানে বের করলে বা কিছু দেখলে। তো তাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। আর যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।